হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আমি একদম ঠাকুরঘরে চলে এসেছি, আর ঠাকুরঘর থেকে ভিডিও শুরু। এখন বাজে 12:30, আর আমি যাবো হচ্ছে গিয়ে ফুল তুলতে। এই ফার্স্ট টাইম তোমাদের আমি শেয়ার করবো কোথা থেকে ফুল নিয়ে আসি। চলো চলো, দরজাটা বাইরে দিয়ে দিয়ে দিই। এটা হচ্ছে কি একদম আমাদের নিচতলা, যেখানে আমরা অনুষ্ঠান করি সেখানে। চলো দেখো, এই যে এখানটা থেকে আমরা ফুল নিয়ে থাকি আমাদের একদম পিছনে। সহজে আমাদের এখানে আসা হয় না, আমি ওই যে আমার ফ্রেন্ডের মায়ের কাছ থেকে ফুল বেশি নিয়ে থাকি। আজকে ভাবলাম উনি যেহেতু বাড়িতে নেই, তো এখান থেকে নিয়ে নিই। এখানে এসে দেখি প্রচুর ফুল ফুটেছে, সাথে আমাদের মোটরের লাইন দেওয়া ছিল, পাইপ দিয়ে জল পড়ছিল, তো আমি বেশি একটা ফুল নিতে পারলাম না। চলে আসলাম হচ্ছে গিয়ে উপরে। উপরে নিচে যাওয়া মানে রোদের ভিতরে একদম ঘেমে নেই, একসাথে অবস্থা। দেখো, অবস্থা একদম খারাপ হয়ে গেছে। মাত্র আমি স্নান করে গেছি, তার কোনো প্রমাণ নেই। চলো ঠাকুর পুজো দিয়ে তারপরে আসছে। হ্যাঁ, তরমুজ পুজো দিতে আসছে, দেখি তরমুজ নিয়ে এসছে, তো ভাত দুটো নিয়ে আসছে। একটা বললাম ফ্রিজে রেখে দাও, একটু ঠান্ডা হলে খাওয়া যাবে। প্রচণ্ড ক্ষুধা লাগছে, মানে 5 বালতি জামা কাপড় হইবে, কাকিকে নিয়ে ধুইছি। উনি আমাদের জামা কাপড় যে ধুয়ে, উনি হচ্ছে না বলে 3 দিন যাবত আসে না, তো না বলে আসাতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল সব ধোয়ার পরে। তো এখন ক্ষুধাও লাগছে অনেক। তো এখন যেহেতু আবার একটা ডায়েটের ভিতরে ঢুকে গেছি, তো ভাবলাম যে এখন অন্য কিছু খাবো না। সকালে দুটো ডিম খেয়েছি, এখন আর ক্ষুধা টিকতে পারছি না সত্যি কথা বলতে। এখন তো একটু তরমুজ খেয়ে নেবো। চলো আগে পুজো দিয়ে নিই, হ্যাঁ পরে আসছি। ভগবান, কি যে দৌড়ের উপর কাজ করলাম জানো না। পুজো দেওয়া শেষ, আর হচ্ছে গিয়ে ছেলেদের দৌড়ে হচ্ছে গিয়ে স্নান করাইলাম, খিচুড়ি ব্যালেন্ডার করলাম। ওদের খিচুড়ি একজনকে আমার শাশুড়ি বলে দিছে, আর একজনকে ধরাই দিয়ে আমি আসছি। আমারও প্রচণ্ড ক্ষুধা লাগছে, জানো না, বলতে পারবো না। তো তরমুজ বলছিলাম ফ্রিজে রাখার জন্য, এই যে এখন এইটা একটু খাবো। খাওয়ার পরে হচ্ছে গিয়ে এদিকে আমার দাদা আসছে, তো একটু রান্না বান্নাও সারতে হইবে। আগে হচ্ছে গিয়ে আমি এতটা খেয়ে তারপর দিব্যকে খাওয়াবো। খাওয়ানোর পর হচ্ছে গিয়ে মানে দিব্য পুরোপুরি খাবে না আমার শাশুড়ি মায়ের কাছে, আমি গিয়ে আবার খাওয়াবো। তারপর হচ্ছে গিয়ে এটা খেয়ে রান্না করব। তো কী কী রান্না করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো। চলো আগে এগুলো একটু খেয়ে নেই। মিষ্টি আছে। গরমের দিনে হচ্ছে গিয়ে শসা তরমুজ এগুলো খেতে কিন্তু বেশি মজা লাগে, তাই না? জানো কি হয়েছে? আমাদের ব্যালকনিতে তো একটা পাখি রেখেছিলাম, পাখিটা না মারা গেছে সকালবেলা সম্ভবত। কালকে রাতেও আমি ভালো দেখলাম, সকালে দেখলাম যে মারা গেছে। আমার হাজবেন্ড তো খুব বকাবকি করছে যে পাখিটাকে তুমি চাল দাও না, মানে ওদের খাবারটা দাও না, জল দাও না। সকালবেলায় বকা খেয়েছি। চলো একসাথে রান্নার সময় আসছি, হ্যাঁ। এই তো দেখো, ডিমের ঝোল রান্না হয়েছে আজকে, ডালও হয়েছে। ডাল, আর আমি তো ডাল তো বেশি একটা খাই না, তোমরা জানো তো। দুটো ডিম নিয়ে বসে গেছি। আমার ডিমের ঝোল অনেক ফেভারেট, সত্যি কথা বলতে। মাছ মাংসর থেকে আমার বেশি ভালো লাগে। আর প্রচণ্ড গরম ছিল, যেহেতু আমার বাবার বাড়িতে আমার বাবাকে দাদাকে ভাত দিতে যাবো, তো তাড়াতাড়ি করলাম। এদিকে প্রচুর জামা কাপড় ধুয়েছিলাম, সেগুলো আমার শাশুড়ি মা নিয়ে আসলো। শুভ সন্ধ্যা সবাইকে। ঘুম থেকে উঠে গেছে, ছেলেরা উঠে গেছে, সন্ধ্যা দেওয়া হয়েছে। এবার দিব হচ্ছে গিয়ে পুজো সবার। তার আগে আমার ছেলেকে দিব খাবার বানিয়ে। চলো আগে আগে ওর খাবারটা আমি বানিয়ে দিই, তারপরে হচ্ছে গিয়ে পুজো দিব। আর তোমরা সবাই কি করছো বলো? আগের ভিডিওতে কিন্তু একদম ভিউজ হয়নি, খুব মন খারাপ লেগেছে। হচ্ছে গিয়ে তোমরা কি আবার ভিডিও দেখো না? ভিডিও দেখে হচ্ছে গিয়ে কোনো লাইক কমেন্ট করো না। কোনো ভুল থাকলে বলবা যে ভিডিওতে এই ভুল হয়েছে ওই ভুল হয়েছে, সংশোধন করার চেষ্টা করবো। কিন্তু প্লিজ কেউ ভিডিও স্কিপ করবে না, না দেখে চলে যাবা না। চলো একজন খাবারটা বানিয়ে দিই। স্পিকার কোথায়? আমার মোবাইলে 3% চার্জ আছে। আমি হচ্ছে গেলে এই ফিটারটা ধুয়ে তারপর ছেলেকে খাবার বানিয়ে দিয়ে হচ্ছে গিয়ে পুজো দেব।
আর পুজো দিতে দিতে আমি মোবাইলটা চার্জে দিব, চার্জে দিয়ে তারপরে আসছি। আর দুপুরবেলা রান্নার ভিডিও তোমাদেরকে দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে গিয়ে শুধু ডিমের ঝোল আর ভাত হয়েছে, ডিমের ঝোলটা দেখিয়েছিলাম, তারপর তো খাবারটা খেয়ে নিলাম। আর কোনো কিছু না হয় নাই। আমার শ্বশুর আজকে বরিশাল পাসপোর্ট অফিসে যাওয়ার কারণে কোনো কিছু রান্না বান্না করতে পারিনি, যেমন অনেক গরম তো পরের উনি বাজার করতে পারি নাই, এই জন্য শুধু ডিমের ঝোল আর ভাত রান্না হয়েছে। তো ডিমের ঝোলটা আমি দেখিয়ে দিয়েছি, খাবারও খেলাম। তো চলো আগে ওর ফিচারটা আমি দিয়ে আসি, তারপর পুজো দিয়ে তারপর আবার আসছি। সেরকম তো তোমরা থাকো, আর আমি মোবাইলটা চার্জে বসাই দিই, 3% চার্জ আছে মাত্র। তো দেখো সন্ধ্যা পুজো দিয়ে চলে আসছি। আর হচ্ছে গিয়ে যখন সন্ধ্যা পুজো দিতে যাচ্ছিলাম না, তখন খুব ভালোভাবে কথা বললাম, কিন্তু সন্ধ্যা পুজো দিয়ে আসার পরে মানে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আমার একটা মামা হয়, মামা বলতে আমার আপন না, আমার হাজব্যান্ডের আত্মীয় হয়। তো উনি আমাকে ভীষণ ভালোবাসতো। উনি হচ্ছে গিয়ে এর ভিতরে আমাকে একদিন ফোন করে বিকেল টাইমে। তো আমি বেশিরভাগ সময় না মোবাইল সাইলেন্ট করে রাখি, যেহেতু আমার ছেলেরা ঘুমায়। তো মোবাইল সাইলেন্ট করে ঘুমাইলে সজাগ হয় না ওরা, কেউ ফোন দিলে পরে আলাপ পায় না, এই জন্য হচ্ছে গিয়ে মোবাইলটা সাইলেন্ট করে ঘুমাই। তো ওই দিন না মামা বিকেলবেলা আমাকে ফোন দেয়, বিকেলবেলা 4টা-5টার দিকে ফোন দেয়। তো আমি ফোনটা ধরতে পারি নাই। সন্ধ্যার পরে হচ্ছে গিয়ে শুনি উনি স্টক করে। তো এই সিমটা আমার অনেক দিন যাবৎ বন্ধ ছিল। আমার ছেলেরা মোবাইলটা এরকমভাবে চাপে হচ্ছে গিয়ে, এই জন্য মোবাইলটা মানে আউটগোয়িং কলটা হচ্ছে গিয়ে বন্ধ হয়ে যায়। তো অনেকদিন পর সিমটা ঠিক করার পর উনি আমাকে ফোন দেয়, ফোন দেওয়ার পর আমি ফোনটা ধরতে পারিনি। রাতের বেলা শুনি স্ট্রোক করছে। যে গরম, উনি অনেকদিন যাবত অসুস্থ ছিল। তো আমি ভাবলাম কি যেহেতু স্ট্রোক করছে, অসুস্থ, বাড়িতে যখন আসবে আমি দেখা করতে যাব। তো কালকে শুনলাম আইসিইউতে ছিল, আজকে এই তোমাদের সাথে মাত্র কথা বললাম, কিছুক্ষণের ভিতরে শুনি হচ্ছে উনি মারা গেছে। মানে ভীষণ খারাপ লাগতেছে, আমি বলতে পারবো না, অনেক খারাপ লাগতেছে। উনি ভীষণ ভালোবাসতো আমাকে, কিছু হলে ফোন দিত, এখানে আসলে ফোন দিত, আমি ফোন দিতাম। তো চলো কিছু কাজ আছে, হ্যাঁ সেগুলো সারি। এই যে জামা কাপড়গুলো সব আমি ধুইছি আজকে, মানে কাজের লোক আসে নাই 3 দিন যাবত। তো এই এই যে একটা ইয়ে আছে, বিছানা আছে, এটার উপর চাদর নেই, এটার উপর চাদরটা পাতি। আসলে মানুষ কি বলবো জানি না, এত পরিমাণে গরম পড়ছে না, একটা বৃষ্টির দরকার। হ্যাঁ মানে ভীষণ গরম পড়ছে, কোনোভাবে আর কি মানে মানুষ টিকতে পারছে না। তো কাজ তো আর থেমে থাকবে না, না আমার প্রচুর কাজ আছে। ওখানে অনেক জামা কাপড় আছে, সেগুলো গুজগাছ করতে হবে, বিছানাটা ঠিক করতে হবে। তো চলো দেখতে থাকো কি করছি না করছি। কি করছো তোমরা সবাই? সন্ধ্যার সময় দেখা হলো, আর কিন্তু দেখা হয়নি। আর ওখানে অনেক জামা কাপড় ভুল হয়ে গেছে, এগুলো সব ভাঁজ করব, তবে অফ ক্যামেরায়, কারণ এত পরিমাণ জামা কাপড় তোমরা এগুলো ভাঁজ করে দেখতে দেখতে বোরিং হয়ে যাবা। তো যে কাজগুলো বোরিং এর বিষয়, সেগুলো তার আমি তোমাদের সামনে শেয়ার করতে পারি না। তো এখানে একটা বিছানা আমার গুছানো শেষ হয়ে গেছে, দেখো বিছানাটা গুছানো শেষ করার পরে আমি ওই পাশে গেলাম, এসে দেখি ছেলেরা একদম সব ওই যে মাথা দিয়ে দেখেছে একদম অগুছিয়ে ফেলেছে। আর এই নিচে দেখুন। তো চলো ভিডিওটা শেষ করতে চলে এসেছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, একই কথা বারবার বলবো, ভিডিওগুলো
যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা এবং শর্ট ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবা। তো চলো আজকের মতো এখানেই টাটা, সবাইকে গুড নাইট। যেহেতু আমি ভিডিওটা রাত্রে শেষ করলাম তাই সবাইকে গুড নাইট, যে যখন দেখবা তার জন্য সেটা। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবা।